আসসালামু আলাইকুম। 11তম বিসিএস ম্যাথ প্রিলিতে আসা 16টি প্রশ্নের প্রথম 5টি প্রশ্ন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে 1 নম্বরে দেওয়া আছে চালের মূল্য 12% কমে যাওয়ায়, চালের মূল্য কত পার্সেন্ট কমছে? 12% কমে যাওয়ায় 6000 টাকায় পূর্বাপেক্ষায় 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। এখন 6000 টাকায় পূর্বের চাইতে 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়, তাহলে 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত? এই 12% কমে আমরা যদি বলি 12% কমে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, হ্যাঁ, তাহলে আমরা বলবো যে বিক্রয় মূল্য 88 টাকা, 12 টাকা কম, যেহেতু একটা পূর্বের মূল্য। তাহলে 12% কমে, তার মানে আমরা বলতে পারবো এটা পূর্বের মূল্য এত টাকা, আর এটা হচ্ছে বর্তমান মূল্য। এখন পূর্বের মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বর্তমান মূল্য আমরা বলবো 88 টাকা। পূর্বের মূল্য যদি 1 টাকা হয়, কারণ হচ্ছে এই 6000 টাকা আগেও ব্যয় করছে, এখনও ব্যয় করছে, তবে এখন 1 কুইন্টাল চাল বেশি পেয়েছে। তো পূর্বের মূল্য যদি 1 টাকা হয়, তাহলে বর্তমান মূল্যটা কত আসবে? 88 ভাগ 100। পূর্বের মূল্য যদি 6000 টাকা হয়, বর্তমান মূল্যটা কত আসবে? 88 ইন্টু 6000 ভাগ 100। 100 দিয়ে কাটলে দুইটা শূন্য কেটে দিলাম, 60। তাহলে 0, 6 48 8 আর থেকে 4, 6 48 আর 4 52, তাহলে 5280 টাকা। তাহলে আমরা বলতে পারবো পূর্বের মূল্য যদি 6000 টাকা হয়, বর্তমান মূল্য 5280 টাকা। আমরা এই 6000 থেকে যদি বিয়োগ করে দেই 5280 টাকা, তাহলে 6000 থেকে 5280 টাকা বিয়োগ করলে থাকবে 720 টাকা। এখন তাহলে আগে যদি আমরা 6000 টাকা খরচ করতাম যে চালের জন্য, এখন আমাদের খরচ করতে হবে 5280 টাকা। তাহলে আমাদের কম খরচ করতে হবে কত? 720 টাকা। আবার বলছে যে আগে যে টাকা খরচ করছি, এখনও যদি সেই টাকা খরচ করি, তাহলে 1 কুইন্টাল চাল বেশি পাবো। তার মানে এখন আমাদের 1 কুইন্টাল চালের জন্য কত টাকা বেশি খরচ করতে হয়েছে? 720 টাকা। তার মানে আমরা বলতে পারবো 1 কুইন্টাল চালের দাম 720 টাকা। 2 নম্বর একটা সরল দেওয়া আছে, এটা সমান কত? এটার সরল করব আমরা। তাহলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়, a মাইনাস এ। তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কোনো কাজ নেই, ফার্স্ট ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, আমরা মাইনাস দ্বারা গুণ করব। মাইনাসে মাইনাসে প্লাসে -1। এরপর আবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতর কাজ করব। সেকেন্ড ব্র্যাকেটের ভিতর এই যে প্লাস এ আছে, মাইনাস এ কাটাকাটি যায়, থাকবে কি এখানে -1, আর বাহিরে আছে আমাদের মাইনাস। তাহলে মাইনাস দিয়ে যখন এই -1কে গুণ করব, তাহলে মাইনাসে মাইনাসে +1। তার মানে 2 নম্বরে আমাদের রেজাল্ট চলে আসবে a+1। এটা সঠিক উত্তর হচ্ছে a+1। 3 নম্বরে দেওয়া আছে একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ। এখন দৈর্ঘ্য যেহেতু বিস্তারের 3 গুণ, আমরা এটার বিস্তার ধরে নিলাম x, বিস্তার x, আর দৈর্ঘ্য কত হবে? 3 গুণ যেহেতু, তাহলে 3x। তা বিস্তার না লিখে আমরা এটাকে প্রস্থ লিখতে পারি, একই কথা, প্রস্থ। দৈর্ঘ্য বলছে 48 মিটার হলে, দৈর্ঘ্য যেহেতু 3x সমান, তাহলে হবে 48। x এর মান কত? 16। তাহলে আমরা বলতে পারবো x এর মান বেড়ে গেছে 16। তো এই বিস্তার হচ্ছে 16, আর দৈর্ঘ্য কত? 48, এটা দেওয়া আছে। এখন এটার ক্ষেত্রটি পরিসীমা বের করতে বলছে। তা পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ বা বিস্তার। তাহলে 2 ইন্টু 48 আর 16 গুণ যোগ করলে হবে 64। 64 2 দ্বারা গুণ করলে 128। তাহলে আমরা বলতে পারবো এই 3 নম্বরের এটার পরিসীমা হচ্ছে 128, যেটা ক নম্বরে দেওয়া আছে সঠিক উত্তর। 4 নম্বরে দেওয়া আছে ক ঘন্টায় 10 কিলোমিটার বেগে। ক যাবে 10 কিলোমিটার বেগে, আর খ গেছে 15 কিলোমিটার বেগে। এরপর বলছে তারা একই স্থান থেকে একই সময়ে যাত্রা শুরু করছে। হ্যাঁ, রাজশাহীর পথে তারা গিয়ে একজন পৌঁছাইছে, যেহেতু কর বেগ হচ্ছে কম, তাহলে কর সময় লাগবে বেশি। তাহলে ক গিয়ে পৌঁছেছে 10টা 10-এর সময়, আর খ গিয়ে পৌঁছেছে 9টা 40-এর সময়।
এখন দুইজনের ভিতর আগে গেছে কে? আগে গেছে ও। কত মিনিট আগে? 30 মিনিট। অথবা আমরা যদি তাহলে বলতে পারবো এইটা থেকে যখন এটা বিয়োগ করে দেবো তাহলে আমাদের বের হবে 30 মিনিট। এটাকে আমরা ঘন্টায় নিব, 60 দ্বারা ভাগ করলেই ঘন্টায় চলে যাবে। তাহলে 30 মিনিট আর আমরা যদি হাফ ঘন্টা বলি একই কথা। এখন আমরা ধরলাম সমস্ত পথের দূরত্ব হচ্ছে এক্স। ক যেহেতু 10 কিলোমিটার বেগে যায় তাই ক এর সময় লাগবে এক্স ভাগ 10, আর খ যেহেতু 15 কিলোমিটার বেগে যায় তাহলে খ এর সময় লাগবে এক্স ভাগ 15। তাহলে কার চেয়ে কে বেশি সময় লাগবে? তাহলে এর হচ্ছে ক এর কত ঘন্টা সময় লাগবে আর এটা হচ্ছে খ এর কত ঘন্টা সময় লাগবে। দুইজনের সময়ের পার্থক্য আমরা বিয়োগ করব, তার মানে এটা থেকে এটা বিয়োগ করে দেব। পার্থক্য কত? হাফ ঘন্টা। আমরা এইখানে হাফ বসাই দেব, যেহেতু এটাও ঘন্টা এটাও ঘন্টা। তো এটা লসাগু করলে হবে 30। 3x বিয়োগ 2x সমান 1/2। তাহলে উপর আসবে x, নিচে আসবে 30 সমান 1/2। তার মানে এখানে লিখতে পারি 2x সমান 30, অতএব x সমান 15। তাহলে আমরা বলতে পারবো টোটাল দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার। এটাই হচ্ছে সঠিক উত্তর। 5 নম্বরে দেওয়া আছে একটি ক্রিকেট দলের যতজন স্টাম্প আউট হলো তার 1.5 গুণ কট আউট হলো। এখন স্টাম্প আউট হলো আমরা ধরে নিলাম 1 জন, তাহলে কট আউট হলো 1.5 গুণ, এই যে 1.5 দ্বারা আমরা গুণ করছি, তাহলে 2 1 2 আর 1 3, 3x/2 এতজন। তাহলে স্টাম্প আউট যদি 1 জন হয় কট আউট হচ্ছে 3x/2 এতজন। এরপর বলছে যে মোট উইকেটের অর্ধেক বোল্ট আউট হলো। তাহলে অর্ধেক বোল্ট আউট হয়েছে, তাহলে আউট কয়ভাবে হয়েছে? 3 ভাবে। তা এখন আমরা জানি একটি ক্রিকেট খেলায় 11 জন খেলোয়াড় থাকে, যার মধ্যে একজন থাকে নট আউট, বাকি তাহলে আউট হয় কয়জন? 10। তাহলে 10টা উইকেট পড়ে, তাহলে টোটাল উইকেট হচ্ছে 10টা। অর্ধেক যেহেতু বোল্ট আউট হয় তার মানে 5টা বোল্ট আউট হয়, তাহলে বাকি থাকে কয়টা? 5টা। আমরা 5 বিয়োগ করে দিলাম, বাকি থাকে 5। এই 5টা হচ্ছে স্টাম্প আউট আর কট আউট। তাহলে এই জন্য আমরা বলতে পারবো স্টাম্প আউট প্লাস কট আউট মিলে হচ্ছে 5। লসাগু করলে 2, 2x আর 3x, 5x সমান 5। তাহলে 2 দ্বারা যদি আমরা গুণ করে দিই 5x সমান 10, অতএব x সমান 2। তাহলে আমরা বলতে পারবো যে স্টাম্প আউট হয়েছে 2 জন আর কট আউট হয়েছে 2 যদি বসাই দিই 2 2 কাটাকাটি 3 জন। আমাদের এখানে চাইছে এই দলের কতজন কট আউট হলো, তাহলে কট আউট কতজন?